হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের জন্য নতুন পোর্টাল খুলে গেল। কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা জানাতে পারবেন তাদেরকে যে আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো কিভাবে করবেন এবং আপনাদের আজ থেকে কিন্তু চালু হয়ে গেছে সেই পোর্টালে রেজিস্ট্রেশন করা। তো চলুন আপনারা কীভাবে নিজের মোবাইল ফোন থেকে আপনারা আবেদন করবেন, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে জানিয়ে কি যে আপনাদের আজ থেকেই কিন্তু এই পোর্টালে নতুন রেজিস্ট্রেশন করা শুরু হয়ে গেল। আপনাদের মধ্যে যাদের আধার কার্ড বাতিল হয়েছে তো আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দুটো পদ্ধতির মাধ্যমে তাদেরকে জানাতে পারবেন। তো বন্ধুরা, এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে, অর্থাৎ আপনারা নিচে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বলে একটা জায়গা রয়েছে, ওখানে আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা খুব সহজেই ওই লিঙ্কে ক্লিক করে এই সাইটে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, এখানে সবার প্রথম উপরে দেখুন রাজ্যে আধার সমস্যার পোর্টাল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। রাজ্যে আধার সমস্যা পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার। নিচে দেখুন নাম, আপনার আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা বসাবেন। ডিস্ট্রিক্টটা, আপনি কোন জেলায় বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে বসাবেন। তারপর নিচে দেখুন ব্লক, মিউনিসিপ্যালিটি, অর্থাৎ আপনি ব্লকে আন্ডারে পড়ছেন না পৌরসভা এলাকায় পড়ছেন। শহরে হলে সেটা আপনাদের পৌরসভা এলাকা হবে, গ্রাম্য এলাকা হলে সেক্ষেত্রে ব্লকে আন্ডারে হবে। নিচে দেখুন আপনার সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। তারপর এখানে ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন, যেটা আপনাদের আধার কার্ডের ঠিকানায় রয়েছে। তারপর এখানে পিনকোডটা দিয়ে দেবেন। তারপর নিচে দেখুন ভোটার কার্ডের আইডি নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন। এখানে বলেছে ইফ অ্যাভেলেবেল যদি থাকে। তারপর নিচে দেখুন কনস্টিটিউশন নাম্বার, অর্থাৎ আপনি কোন বিধানসভায় আন্ডারে আপনি ভোটটি দেন সেটা আপনাদের ভোটার কার্ডের পেছনে আপনি পেয়ে যাবেন অ্যাসেম্বলি বা কনস্টিটিউশন নাম্বার। তারপর এখানে নিচে দেখুন বুথ নাম্বার বা পাট্টা নাম্বার। বুথ নাম্বার বা পাট্টা নাম্বার কীভাবে পাবেন না, আপনার যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডই পেছনেই আপনারা পেয়ে যাবেন, বা আপনাদের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টও কিন্তু আপনার বুথ নাম্বার বা পাট্টা নাম্বার আপনারা পেয়ে যাবেন। নিচে দেখুন আপলোড আধার ডিঅ্যাক্টিভেশন লেটার, অর্থাৎ আপনি যে লেটারটি পেয়েছেন আধার নিষ্ক্রিয়করণ চিঠি আপলোড এখানে আপনাদেরকে করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার সেই আধার কার্ডটি এখানে পিডিএফ আকারে এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। তারপর নিচে দেখুন রিমার্কস ইফ অ্যানি, এখানে আপনারা কিছু বলতে চাইলে এখানে লিখে দেবেন। তারপর নিচে দেখুন ইওর ভ্যালিড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে বসাবেন, আদার্স অন্য কোনো নাম্বার বসাতে যাবেন না। তারপর নিচে দেখুন গেট ওটিপি অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা, এখানে দেখুন 6 ডিজিটে একটা ওটিপি আপনাদের মোবাইল অ্যাড্রেস সেন্ড করা হয়েছে, সেই ওটিপিটা এখানে বসাবেন। যে নাম্বারটা আপনি দিলেন তখন সেই নাম্বারই যাবে। তারপর এখানে সাবমিট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এটা আপনাদের পুরোপুরিভাবে অনলাইন প্রসেস কিন্তু হয়ে গেল। আপনাদের সাবমিট করলেই আপনাদের ডিটেলসটা তাদের কাছে চলে যাবে। সেক্ষেত্রে তারা আপনাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার এই যে রেজিস্ট্রেশনটি করলেন সেটা কিন্তু পুরোপুরিভাবে সাবমিট হয়ে গেছে। এরপর আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবো যে কীভাবে আপনারা করবেন। আমাদের সবার প্রথম আপনাদের একটা ডেসক্রিপশন আমি নাম্বার দেবো, সেই নাম্বারটা অবশ্যই সেভ করে নেবেন। সেভ করার পর নামে আপনি সেভ করেছেন সেই নামটা এখানে খুলে নেবেন। খোলার পর এখানে আপনি হাই লিখে পাঠাবেন তাদেরকে। এখানে হাই লিখে পাঠালেন, তো হাই লিখে পাঠানোর পরই এখানে দেখুন প্লিজ এন্টার ইওর আধার নাম্বার টু বিগিন, এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটা তাদেরকে পাঠাতে হবে। তারপর বন্ধুরা, এখানে নিচে বলা হচ্ছে প্লিজ এন্টার ইওর ফুল নেম অ্যাজ ইন আধার, অর্থাৎ আপনার আধার কার্ডের যে নামটি আছে সেই নামটা এখানে লিখে তাদেরকে পাঠাতে হবে। তারপর বন্ধুরা, এখানে বলা হয়েছে প্লিজ এন্টার ইওর ফুল অ্যাড্রেস, এরপর আপনাদের অ্যাড্রেসটা লিখে তাদেরকে পাঠাতে হবে। এরপর বন্ধুরা, এখানে দেখুন প্লিজ এন্টার ইওর ডিস্ট্রিক্ট নাম্বার ফ্রম দ্য বিলো লিস্ট, অর্থাৎ আপনাদের এখানে যে এখানে নামগুলো দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্টের নাম অনুসারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 করে এই কত সিরিয়াল নাম্বার রয়েছে আপনাদের ডিস্ট্রিক্টটায়, সেই ডিস্ট্রিক্টটা এখানে সিরিয়াল নাম্বারটা লিখে তাদেরকে পাঠাতে হবে। পরে এখানে আপনারা ডিস্ট্রিক্টের নামটা লিখেও পাঠাবেন। এরপর বন্ধুরা, নিচে দেখুন প্লিজ এন্টার ইওর ব্লক অর মিউনিসিপ্যালিটি, অর্থাৎ আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি কোথায় রয়েছে সেটা আপনাদেরকে এখানে লিখে পাঠাতে হবে। এরপর বন্ধুরা, এখানে নিচে দেখুন প্লিজ এন্টার ইওর পিনকোড, অর্থাৎ আপনাদের সেই গ্রাম অনুযায়ী বা ব্লক অনুযায়ী আপনাদের সেই জায়গার পিনকোড কি রয়েছে সেই পিনকোডটা এখানে লিখে পাঠাতে হবে। তো বন্ধুরা, পিনকোডটা লিখে পাঠানোর পর এখানে বলা হচ্ছে প্লিজ এন্টার ইওর ভোটার আইডি কার্ড, অর্থাৎ আপনার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে পাঠাতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে প্লিজ এন্টার এন, অর্থাৎ এখানে যদি না থাকে আপনার ভোটার কার্ড সেক্ষেত্রে এন লিখে এখানে পাঠাতে হবে। এরপর বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার ইওর অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার, অর্থাৎ আপনার যে অ্যাসেম্বলি আপনি ভোট দিতে যান সেই অ্যাসেম্বলির নাম কি রয়েছে সেটা আপনার ভোটার কার্ডের পেছনেই পেয়ে যাবেন। এরপর বন্ধুরা, নিচে দেখুন প্লিজ এন্টার ইওর বুথ নাম্বার, অর্থাৎ আপনি যে বুথে আপনি ভোট দিতে যান সেই বুথের নাম্বার এবং সেই বুথের নাম কি রয়েছে সেটা এখানে আপনাদেরকে লিখতে হবে। প্লিজ সাবমিট ইওর আধার ডিঅ্যাক্টিভেশন লেটার ইফ ইউ ডু নট হ্যাভ আধার অ্যাক্টিভেশন লেটার এন্টার এন, অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনাদের যে লেটার এসেছে ডিঅ্যাক্টিভেশন লেটার, যেটা আপনাদের বাতিল করা যে নোটিশটা এসেছে, যে চিঠিটি এসেছে সেই চিঠিটা এখানে ফটো তুলে আপনাদেরকে পাঠাতে হবে। যদি চিঠিটি না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এন লিখে আপনাদেরকে। এখানে বলা হয়েছে প্লিজ রিভিউ ইওর ডিটেলস টু চেঞ্জ এন্টার হ্যাজ
যদি আপনারা এখানে সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনারা যদি চেঞ্জ করতে হ্যাজ লিখে পাঠাতে হবে, যদি চেঞ্জ করেন পরিবর্তন করেন। আর যদি কোনো চেঞ্জ করার দরকার নেই সেক্ষেত্রে আপনারা যদি সাবমিট করতে চান সেক্ষেত্রে ওয়াই লিখে তাদেরকে পাঠাতে হবে। তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে ওটা পাঠানোর পরই আপনাদের একটি এসএমএস আসবে, সেই এসএমএসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনাদের যে রেজিস্ট্রেশনটা আপনি করলেন, যে ডিটেলসগুলো আপনি দিলেন সেই ডিটেলসটা পুরোপুরিভাবে তাদের কাছে সাবমিট হয়ে গেছে। এবং আপনারা খুব সহজে এই দুটো পদ্ধতির মাধ্যমেই করতে পারবেন, একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, একটা অনলাইন প্রসেসের মাধ্যমে। অনলাইন প্রসেসের মাধ্যমে কীভাবে করুন, আপনাদের শুধু আধারের যে চিঠিটি রয়েছে যেটা আপনাদেরকে পাঠিয়েছিল সেই আধারের চিঠিটা শুধু আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আপলোড করতে হবে এবং আপনাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে। তাছাড়া আপনাদের কোনো কিছু ডকুমেন্টস আর লাগছে না, এমনি হার্ড কপি হিসেবে কোনো ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না, শুধু নাম্বার আপনাদের লাগছে। তো বন্ধুরা কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের আরও নতুন আপডেট এলে এই চ্যানেলের মাধ্যমে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।